আসসালামু আলাইকুম। কখনো কখনো জীবনের এমন কিছু অধ্যায় আসে যা আমাদের ভেঙে দিতে চায়। মনে হয় আর কোনো আশা নেই। আজ আমি শেয়ার করব একজন মুসলিমা বোনের জীবনের বাস্তব গল্প, যেখানে বিশ্বাস, কষ্ট, কান্না আর শেষমেশ আল্লাহর রহমতের আলোয় ফিরে আসার এক দৃষ্টান্ত রয়েছে। সালটা ছিল 2021 সালের 19 ডিসেম্বর। সে দিনটি যেন ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। হঠাৎ শুনলাম আমার স্বামী তার পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেছে এবং একই সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে তালাকনামা। খবরটা শোনার পর মনে হয়েছিল পায়ের নিচের মাটি যেন সরে গেছে, দুনিয়াটা যেন থেমে গেছে। বেঁচে থাকার আর কোনো মানে নেই। মনে হচ্ছিল আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই। আমি সাধারণ পরিবারে জন্মানো একজন মেয়ে, কিন্তু 2019 সাল থেকে আমি চেষ্টা করছিলাম প্র্যাকটিসিং মুসলিমা হওয়ার। সেই কঠিন সময়ে হঠাৎ আমার হৃদয়ে কিছু আয়াত বাজতে শুরু করে। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক। অবশ্যই তুমি পাবে। যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম। সূরা আনফাল। এই আয়াতগুলো যেন আমার চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি বললাম, না, আমি আত্মহত্যা করব না। আমি আল্লাহর বান্দি। আমি শুধু সংসার করতে আসিনি, আমি আল্লাহর ইবাদত করতেও এসেছি। আমি তখন দোয়া করতে পারতাম না, শুধু চোখ দিয়ে পানি পড়ত। কিন্তু আমার রব জানতেন আমার অন্তরের কান্না। আমি শুধু বলতাম, ইয়া আল্লাহ, তুমি জানো আমার বেদনা, তুমি প্রতিদান দাও। আমি নিজের মনোবল শক্ত করলাম, বিশ্বাস করলাম আমার রব যিনি বলেছেন তিনি অবশ্যই তার ওয়াদা পূরণ করবেন। ধীরে ধীরে আল্লাহ আমার জীবন পাল্টে দিলেন, এমন শান্তি দিলেন যা আগে কখনো অনুভব করিনি। আমি এখন এক নতুন জীবনের অধিকারিণী। আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যিনি সত্যিকার অর্থেই আমার সম্মান রক্ষা করেন, আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আজ আমি ভালো আছি, শান্তিতে আছি। সেই অতীতের নির্যাতন, সেই কান্না আজ আমার জীবনে আর কোনো জায়গা পায় না। প্রিয় বোনেরা, যদি আপনি কষ্টে থাকেন, হারিয়ে যান অন্ধকারে, তাহলে জানবেন আপনার রব আপনাকে দেখতে পান, শুনতে পান। আত্মহত্যা কোনো সমাধান নয়। মহান আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন উদ্দেশ্য নিয়ে। যখন জীবন কঠিন হয়, তখন জানবেন আল্লাহ আপনাকে শক্তিশালী বানাতে চান। আপনি শুধু ধৈর্য ধরুন, নামাজে দাঁড়ান, কান্না করুন। আল্লাহ শুনেন আর তিনি দেরি করেন না। যখন তার বান্দি তাকে ডাকে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টই একদিন আপনার জ্ঞানে, ধৈর্যের এবং ইমানের আলো হয়ে উঠবে। যারা আজ কাঁদছেন, হয়তো আগামীকাল তারাই বলবেন, আমার রব আমার কান্নাগুলো শুনেছেন, এখন আমি ভালো আছি। যে রাতে আমি
শেষবারের মতো চোখ বন্ধ করতে গিয়েছিলাম। আমার মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। সব শেষ হয়ে গেছে, কিন্তু আজ যখন সেই রাতের কথা ভাবি, তখন মনে হয় আল্লাহ আমার কান্না শুনেছিলেন। আমি জানতাম না আমার ভাঙা হৃদয়ের মধ্যেই ছিল আলোর ঝলক। আমি ভেঙে গিয়েছিলাম, কিন্তু ঠিক তখনই শুরু হয়েছিল আমার গড়া। এখন আমি জানি আল্লাহ আমাদের কখনো ভুলে যান না। আমরা যতবার তাকে ডাকি, তিনি ততবার আমাদের শুনেন। শুধু আমাদের ধৈর্য ধরতে হয়। আমি এখন প্রতিদিন নামাজ পড়ি, না কোনো রীতির জন্য, বরং শান্তির জন্য। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না। সূরা বাকারা। এই আয়াতটা আমার জীবন বদলে দিয়েছে, কারণ আমি বুঝেছি আমার কষ্টটাই প্রমাণ যে আমি শক্ত। আরেকটা আয়াতে আল্লাহ বলেন, নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরা। এখানেও আল্লাহ বারবার বলেছেন, স্বস্তি আছে ঠিক কষ্টের ভিতরে। তাই কেউ যেন কখনো আশা না হারায়। তুমি যদি এখন কষ্টে থাকো, মনে রেখো তুমি একা নও। হয়তো এই গল্পটা তোমার জন্যই বানানো। জীবন সব সময় সহজ হবে না, কিন্তু তোমার আল্লাহ আছেন। তিনি জানেন তুমি কাঁদো, তিনি জানেন তুমি ঠিক আছো। কখনো আত্মহত্যা, হার মেনে নেওয়া বা নিজেকে তুচ্ছ ভাবা, এগুলো সমাধান নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। যদি কেউ না বোঝে, আল্লাহ বোঝেন। তিনি সব দেখেন। একদিন তুমিও বলবে, আলহামদুলিল্লাহ, আমি হার মানিনি। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। হয়তো কারো জীবনে এটা আশার আলো হয়ে দাঁড়াবে। সাবস্ক্রাইব করুন আরও এমন ইসলামিক অনুপ্রেরণামূলক গল্পের জন্য। আসসালামু আলাইকুম।